বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা ঢাকা শ্যামবাজার থেকে সামনে আরো একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশি পেঁয়াজের দাম ব্যবসায়িকরা এবং এই বাজার ভাড়া নিয়ে কি বলছেন আমরা সেটাই তো জানার চেষ্টা করছি। যুক্ত হচ্ছি নাদিম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি আজকে চলছে কেমন? না, বেচা বিক্রি ভালোই চলতেছে। ভালোই আলহামদুলিল্লাহ। চলতেছে। হ্যাঁ, শুনতে পাইলাম বাজার নাকি সামনে একটু নাকি বাড়বে। একটু বাড়বে। সামনে বাজার কিছুটা বাড়বে। হ্যাঁ, হালি পেঁয়াজটা আসার আগ পর্যন্ত একটু বাড়বে। বাজার একটু বাড়বে। হ্যাঁ, কিন্তু হালি পেঁয়াজটা কিন্তু 1 মাস পরে আইসা পড়বো। ভাই আপনার ইলেকশনের পরে আপনার মধুখালীর পেঁয়াজ আসবে। আমরা কিন্তু রমজানের খুব কাছাকাছি আছি আমরা। রমজানের সময় পেঁয়াজের দাম মোটামুটি স্বাভাবিকই থাকবে, এটা নিয়ে টেনশন করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো শুকরিয়া আদায় করছি। হ্যাঁ, ইনশাল্লাহ। কারণ আমাদের দেশে রমজান মাস আসলে যে কোনো এই পণ্যের দাম পেঁয়াজ বেড়ে এই যায়। বছর রমজান মাসে দাম বাড়বে না। এখন যে বাজার আছে হয়তো 4-5 টাকা বাড়বে, বেশি একটা বাড়বে না। এর বেশি বাড়বে না। না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজ আজকে কেমন আমদানি হয়েছে? পেঁয়াজ আমদানি আজকে ভালোই হয়েছে। ভালোই আমদানি হয়েছে। নাদিম ট্রেডার্সের অবস্থান কেমন বর্তমানে? নাদিম ট্রেডার্সের অবস্থান বর্তমানে ভালোই ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। সবাই তো আসতে চায় সামনে এবং ব্যাপারীরা যোগাযোগ করতে চায়। যদি আপনার ঠিকানাটা এটি যদি বলে দিতেন নিজেই তাহলে ভালো হয় আমাদের জন্য। নাদিম ট্রেডার্সের যে অবস্থান প্রিয় দর্শক আমরা দেখানোর ওই চেষ্টা যে করছি। ঠিকানা সাইনবোর্ডে আছে, আপনি সুন্দর করে এই করে দেওয়া। আচ্ছা এ হচ্ছে নাদিম ট্রেডার্স নাকি? হুম। আচ্ছা, এই নাদিম ট্রেডার্সে যে পেঁয়াজগুলো আজকে নামছে এবং আপনাদের কিন্তু প্রতিনিয়ত বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আমি জানি যতটুকু প্রতিনিয়ত বিক্রি হয়েছে। এখন আপনার নাম্বারটি একটু প্রয়োজন হবে। নাম্বারটা জি যদি একটু বলে দিতেন। 0155 8097 663। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আচ্ছা ভাই, আপনিও বলেছেন যে বাজার শুল্ক পরিমাণ বাড়বে, হ্যাঁ, কিন্তু আজকে বাজার কত আছে? আজকে বাজার আছে আপনার 37 টাকা আছে, ভালোটা 37 টাকা আছে। ভালো এটা পেঁয়াজ এটা- এটা বিক্রি করতেছি 33 টাকা। 33। হ্যাঁ, আচ্ছা এটা মোটা পেঁয়াজ আছে 33 টাকা বিক্রি করতেছি। এটা এটা 33, এটা বিক্রি করছি 34 টাকা। 34। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আরেকটা যে সালার বস্তা আছে এটা বিক্রি করছি লগা 37 টাকা। এটা হ্যাঁ হ্যাঁ, এটার দাম আবার এত বেশি কেন? এটার বেশি, এটা সালার বস্তা খুব ফাইন মাল, এটা কমই মাল। আচ্ছা 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 আচ্ছা। মানে এটা পেঁয়াজ বেলগাছির মাল। পেঁয়াজ ভালো। হ্যাঁ, আচ্ছা আর আর এইটা কত চলছে এটা? এটা 30 টাকা। এটা মাল মোটা, কিন্তু দুই একটা এই যে এই সমস্ত গাছের পারছে এর জন্য 30 টাকা। এটা বিক্রি করছি 34 টাকা আজকের বাজারে। এটা একটু মান ভালো। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে লাল লাল মালটা আছে ওটা বিক্রি করছি 35 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর তার মানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ আছে আজকে নাদিম ট্রেডার্সে, হুম, তাই না? সব সময় থাকে। সব সময় থাকে। হ্যাঁ, এই সকালে থেকে মনে হয় 50-60 বস্তা বিক্রি করছি, 32, 33, 34 এরকম তার মানে আলহামদুলিল্লাহ বিক্রি আছে। বিক্রি আছে। কাস্টমার এলে নিতে চাইলে দিয়ে দিই। আমরা শুনতে জানি যে এখানে কি দুই একটা সরি 58 টাকা কেন কম রাখেন? 58 একটা কম রাখি, কাস্টমারটা নেওয়ার জন্য একটু আগ্রহ বেশি বাড়ে এর জন্য। তো পুরো শ্যামবাজার একদিকে নাদিম ট্রেডার্স নাদিম ট্রেডার্সের নিজের কিনা মাল। নাদিম ট্রেডার্স তো আর কাউকে বলতে হয় না যে না, এই দামে বিক্রি করতে হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর সেই জন্য হ্যাঁ, গৃহস্থ অনেক সময় দেখা যায় একটা মাল উপযুক্ত দাম হয়েছে তারপরে না কইরা বসে থাকে, বুঝছেন? কিন্তু আমার তো কিনা কত এটা আমার নিজের জানা আছে যে কিনা আমার 32 টাকা, আমি 34 টাকা পাইছি, আমার 58 লাভ হয়েছে, আমি ছাইড়া দিই, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের কৃষক ভাইরা তো ছাড়তে চায় না। ছাড়তে চাই তো, কাস্টমার তো বাজারে খায়া যায়, ছাড়বো ছাড়তে ছাড়তে তো বেটারা ছাইড়াই দিছে, আর কত ছাড়বো রে ভাই? না না, মানে মানে যখন বাজার চলছে, ধরেন না আজকে বাজার 37 টাকা চলছে, হ্যাঁ তাই না নাদিম ভাই? হ্যাঁ, বাজার আজকে 37 টাকা চলছে প্রিয় দর্শক সর্বোচ্চ। কিন্তু আমি একটু জানতে চাই প্রিয় দর্শক, এখানে এই যে পেঁয়াজ নামানো হচ্ছে, ভাই বাজার আজকে 37 টাকা চলছে। হ্যাঁ, সর্বোচ্চ 37 তো টাকা। এখন যদি 37 টাকা যদি কেউ যদি এসে বলে, কৃষক যদি বলে না আমরা দেবো না আর একটু দাম লাগবে, আর একটু দাম লাগবে, চেষ্টা করে দেখবো যে না 37 টাকার উপরে উঠে কিনা। আপনি ই করেন, চেষ্টা করে দেখবো 37 টাকার উপরে উঠে কিনা। যদি কেউ 37.5 দা নিয়ে নেয়, 38 দা নিয়ে নেয়, তাহলে বাজারটা হইলো। আর যদি না নেয় তাহলে বাজারটা 36 টাকা বিক্রি করলে কৃষক লাস্টে 1 টাকা কম বেঁচে গেল। এটাই হলো আর কি সিস্টেম। হ্যাঁ জি মানে জি চেষ্টা করে দেখছি 37 টাকা বেচতে পারি কিনা, কিন্তু চেষ্টার ফেল হয়ে গেছে, 36 টাকা হয়ে গেছে বাজার। তার মানে বাজার কম। আবার চেষ্টা করে দেখলাম যে না খাই, এই মালটা অন্য পাইকারের নিচে, তার মানে বাজারটা ভালো আছে। এইভাবেই বুঝতে হবে। আচ্ছা 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 আচ্ছা।
আর আজকের যে পেঁয়াজের যে হাটের বাজার যদি একটু জানাইতেন আমাদের। হাটের বাজার বেশি। হাটের বাজার কত? হাটের বাজার সর্বোচ্চ লোকে আপনার 1600 টাকা। 1600 টাকা। আচ্ছা, তার মানে 40 টাকা পড়তা। হ্যাঁ 44 টাকা পড়তা। হ্যাঁ হ্যাঁ শ্যামবাজার আসতে হ্যাঁ। 4টা খরচ না? 4টে খরচ হাটের বাজার হিসাবে পেঁয়াজের দাম বাজার আসে লোকা নিচে আসে লোকা শ্যামবাজার নিচের বাজার হয়ে 35 টাকা নিচে, জি। আর উপরের বাজার হওয়ার দরকার 45 টাকা। কিন্তু হাটে অনেক মাল বিভিন্ন কোয়ালিটির মাল তো বিভিন্ন দামের বিভিন্ন মোকামে চলে যায়, ছোটখাটো মোকামে চলে যায়, এই জন্য হাটে বাজারটা বেশি। আচ্ছা আচ্ছা, আলু কত চলছে আজকে? আলু চলতেছে আপনার 10 টাকা থেকে 13 টাকা। 10 টাকা থেকে 13 টাকা মার্কেটে আলু বিক্রি চলছে। হ্যাঁ আচ্ছা, আর অপরদিকে মার্কেটে সর্বনিম্নে রসুন, কাঁচা রসুন আসছে, কাঁচা রসুন চলতেছে আপনার 50, 48, 45 এরকম। কাঁচা রসুন। হুম আচ্ছা, আর আমি যদি বলি আলু, হুম। আলুর সর্বনিম্ন বাজার কত? আলু সর্বনিম্ন বাজার হলো 6 টাকা কেজি, সর্বোচ্চ বাজার কত? সর্বোচ্চ বাজার হলো 14 টাকা কেজি। 14 টাকা কেজি। হ্যাঁ আচ্ছা, এই পেঁয়াজ এগুলো কি এখন নামতেছে নাকি আগের এগুলো? না, এটা ভিতরে থেকে আনতেছে, এটা হলো 32 টাকা। আচ্ছা, 32 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। এখানে কত কেজি ওয়েট হবে ভাই? এটা ওয়েট হইব আপনার 100 কেজি, 105 কেজি। ভাই এত কেজি ভরে এটা উচিত এটা কি? এখন বর্তমানে এটা কাঁচা পেঁয়াজ তো এর জন্য বড়, কিন্তু এত বড় উচিত না। ছোট ছোট বস্তা হইলে কিন্তু আপনার বিভিন্ন মোকামে বিক্রি করতে সুবিধা হয়। আচ্ছা, যেমন যেমন আমার আমার এক পাইকার আছে, যেমন 9 টন মাল নেয়, আর সময়তে কয় যে আমার 20 টন মাল দিয়ে দিই, কিন্তু বড় বস্তার কারণে নেয় না। আমার এক পাইকার আছে আপনার ফরিদগঞ্জ বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে বড় বস্তা উঠাতে না আমাদের কষ্ট বেশি, হ্যাঁ তাই নিচ্ছে না। না, আচ্ছা, উনি নতুন কয় ছোট বস্তা হইলে আমার লেগে ভালো হয়, ছোট বস্তা হইলে আমার প্রতিদিন এক গাড়ি মাল দিতে পারে। কৃষকদের যে নতুন করে সংবাদ আছে কিনা? কৃষকদের জন্য নতুন সংবাদ হলো কৃষকরা মাল বেচুক, বেচানো লাগবো, করার লাগবো, কিন্তু হতাশ হয়ে বিক্রি করানোর দরকার নাই। আচ্ছা আচ্ছা, মানে হতাশ হয়ে বিক্রি করার দরকার নাই। দরকার নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এই পেঁয়াজের যে দাম, এটা 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 আপাতত মনে করেন যে বাজার, অনেকে শ্যামবাজার মনে করেন 20 ঘরে মাল নামে, আরো 20-30 জনে মাল কিনে, কেনার পরে বাজারটা 1 টাকা কম কিনে 1 টাকা বেশি বেচতে চায়, অনেকটা কৃষকের জন্য অনেকটা ভালো হয়। কারণ শ্যামবাজার তো মনে করেন বেচা কিনি, যেমন আমি নিজেই 1-150 বস্তা 200 বস্তা কিনি, 200 বস্তা কিনা চেষ্টা করি যে 1 টাকা বাড়ায় নি বেচতে পারি, বাড়ায় বেচবার যায় দেখা যায় আমারও লস হয়ে যায়, আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা, অনেক কিছু করার থাকে না আর কি। মানে কপালে যা আছে আর কি, হ্যাঁ তখন তো আর কিছু করার থাকবে না। না না, আমার এটা 34 টাকা নিচ্ছে না। আবার দেখলাম যে না, আমার মনের ভিতরে আইসা বললো যে আমি 32 টাকা পাইতেছি, এটা তো আমি 33 টাকা ছাইড়া দেবো। জি জি, তা তো অবশ্যই, এটাই তো ব্যবসার পলিসি। কিন্তু এই পেঁয়াজে তার মানে কি আর ন্যায্য দাম হবে না এবছর? ন্যায্য দাম কত হইলো হয় আপনি বলেন তো? আমার তো কৃষক তো জানিয়েছে 60 টাকা থেকে 50 টাকা। 60 টাকার হবে না, 50 টাকাও হবে না। পেঁয়াজের বাজার আপনার রোজা লাগার আগ পর্যন্ত যদি হয় 45 টাকা হতে পারে। এর বেশি বাজার হবে না। এর বেশি আপাতত আশা করা যায় না, বেশি আশা করাটা ভালো হবে না। কিন্তু এখনকার যে বাজার, আমদানি কম হইলে আস্তে ধীরে বাজারটা 1-8 টাকা 2 টাকা করে বাজারটা উঠবে। আচ্ছা আমদানি বেশি কইরা বাজারটা ফালায় দেন না, কৃষকদের উদ্দেশ্যে এই কথা আমার বলা। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।